অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50 লাশ বের করছি, টোটাল মারা গেছে 150 লাশ, নিউজ করে 20 জন, ফাইজলি পাইছে না, লাশ গুম করে রাখলে কোনদিনও 30 জন মারা গেছে, অবশ্যই বেশি মারা গেছে, মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন। স্কুলের ওপর নিয়ে বিমান। দর্শক, মাইলস্টোন বিমান দুর্ঘটনার সাথে মানে সরাসরি জড়িত যে ব্যক্তিরা এতদিন বিষয়টা কিন্তু ফাঁস হয় না, তবে এখন ফাঁস হয়েছে, আমরা আপনাদের দেখাবো। শুধু তাই নয়, আপনারা জানেন যে উপদেষ্টাদের মধ্যে অলরেডি দুইজনকে বহিষ্কার তাদেরকে বাতিলও করে ফেলেছে। তো যাই হোক, সম্পূর্ণ বিষয় জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা কিন্তু সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন এক এক করে আমরা বিস্তারিত ভিডিও দেখাচ্ছি। সর্বপ্রথম শিক্ষা উপদেষ্টার একটা ভিডিও দেখাচ্ছি, তার কারণে আসলে কি কি হয়েছে, তারপরেই কিন্তু দেখাবো এই ঘটনার সাথে কারা জড়িত, কোন বাহিনী, কোন গোয়েন্দা সংস্থা, সেটা সর্বশেষ ভিডিওতে আপনারা দেখবেন। তো চলুন দর্শক। আসলে প্রকৃত সংখ্যাটা কত? উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় নতুন একটা চ্যাপ্টার যোগ হয়েছে, যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর মতন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি এই সরকার। কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয়? কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না? আপনার বেশ কয়েকজন স্কুল শিক্ষকের মধ্যে একজন, কি জানি নামটা, এই লোকটা বলছিল খুব বেশি মনে নাই, 20-30 জন। আরে ভাই, আর লাস্ট আপডেট তো পেলাম 32 জন। জাতীয় গণমাধ্যমে আসার সংখ্যাটা এই মুহূর্তে 32 জন, আহতের সংখ্যার তো হিসাবই নাই। তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে? সরকারের ভেতর আসলে ভয়টা কিসের? ভয়টা হচ্ছে কি জানেন? এই সরকারের যে ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে, সেটা কিন্তু নাই। ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর মধ্যেও একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত বলতে আমরা যেই কি বলা হয়, যে বিমানটা দেখেছিলাম F-7, কিন্তু আইএসপিআর বলছে এটা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কোন যুদ্ধ বিমান ছিল না, এটা প্রকৃতপক্ষে অরিজিনাল যুদ্ধ বিমান ছিল। এটা আছে না যে ট্রেনিং বা ট্রেনি যুদ্ধ বিমান, না, প্রকৃতপক্ষে তথ্যটা হচ্ছে এটা অরিজিনালি একটা যুদ্ধ বিমান ছিল, যেটা আমাদের শহীদ যিনি পাইলট আছেন তৌকির, তিনি চালাচ্ছিলেন। এরপর থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে, যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ নিহতদের মরদেহের সংখ্যাটা, সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি, এটা আসলে সঠিক না। তাহলে সঠিক কোনটা, বা তাদের অভিযোগটা কোথায়, বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে? তাদের বক্তব্য, ঘটনার দিন রাত 2টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে। উদ্ধার কর্মীরাও কাজ করছিল। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, বক্তব্য। কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন, বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি, সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী, তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে। এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি? আবারও বলি, সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোস্বা, ইতিমধ্যে গতকালকে যে ট্রেইলার দেখছেন, এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক। আর এই সরকার যদি কোনো কারণে ধৈর্যা পড়া যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যেকেই বড় ধরনের একটা বিপদে পড়বেন। হতে পারে এরকম নানান আশঙ্কা, নানান শঙ্কা। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কান্না করছিলেন হাউমাউ করে, যে কি জবাব দেবেন, আসলে কি জবাব দেবেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতাকর্মীদের ভাগ্য বদলানোর খেলা ছাড়া, খোদ নিজের ভাগ্য বদলানোর খেলা ছাড়া, জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়ে গেছে। নানান ধরনের স্লোগান ডক্টর ইউনূসকে নিয়ে, এনসিপিকে নিয়ে গতকালকে চলছে। এর মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের অ্যাকশন, সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া। আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকা গেছে, ঢুকা তো যাবেই, এটাই সিস্টেম। যখন কোনো সরকারকে অস্থিতিশীল করতে হয়, বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন বেশে এগুলোতে ঢুকে। আপনি দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে, এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ বলছিল প্রয়োজনে লড়াই করতে, মেশিনারিজ আছে। এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয়। সো
এই সময়টা এই সরকারের জন্য কঠিন একটা সময়। আমিও অন্যান্য ব্যক্তিদের মতন একই কথা বলতে চাই, নিহতদের প্রকৃত সংখ্যাটা সরকারের উচিত প্রকাশ করা, নয়তো এটা নিয়ে গুজব ছড়াবে। জি দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50 লাশ বের করছি, টোটাল মারা গেছে 150 লাশ, নিউজ করে 20 জন, ফাইজলি পাইছে এরা, লাশ গুম করে রাখলে কোনোদিনও 30 জন মারা যায়নি, অবশ্যই বেশি মারা গেছে। মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন। স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা, এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা, যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। ঢাকার মতো ব্যস্ত নগরীতে যুদ্ধ বিমান প্রশিক্ষণ এবং স্কুলে বিমান ধ্বংসের ঘটনায় যান্ত্রিক ত্রুটি নাকি কারো সাজানো নাটক, তা নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। এমন একটি জনবহুল এলাকায় উড্ডয়ন করতে হলো। আমরা জানি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়, এবং প্রতিবারই শুনি বিমান বাহিনী বলেছে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে যে কেন প্রশিক্ষণ বিমানকে বিধ্বস্ত হলো, মানে বিমানের ত্রুটির কারণে, প্রশিক্ষণের ত্রুটির কারণে, না কোন কারণে। তবে সেই তদন্তে কি বের হয় আমরা সিভিলিয়ানরা তা কখনো জানতে পারি না। কিন্তু আজকের ঘটনাটি এত ভয়াবহ এবং এমন অদ্ভুত যে খালে নয়, জঙ্গলে নয়, কোনো গ্রামীণ জনপদে নয়, প্রশিক্ষণ বিমান কিনা হঠাৎ করে দুপুর বেলায় উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের জনবহুলতম ঢাকার উত্তরার উপরে। মানে এটা কি করে সম্ভব? 21 জুলাই দুপুরে ঘটনাটি ঘটার পর থেকেই নিহতের সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমে চলছে অপপ্রচার। যেখানে বিমানটি সরাসরি কয়েকটি ক্লাসে আঘাত হেনেছে, সেখানে মাত্র 19-20 জন শিক্ষার্থী নিহতের কথা মিথ্যা প্রচার ছাড়া আর কিছুই নয়। নিহতদের সঠিক সংখ্যা নিয়ে এবার কথা বলেছেন এটিএন টিভির এক সাংবাদিক। দর্শক মণ্ডলী, আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি, এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি, এবং কিছু মানুষকে দেখেছি সেই লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। যেখানে ঘটনাস্থল থেকে আহত এবং নিহতদের রাত 8টার আগেই বের করা হয়, সেখানে রাত 2টার সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে যাওয়া নিয়ে প্রতিবাদ সহ বিভিন্ন মতামত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছে সেখানে 20 জন নয়, বরং 150-র অধিক শিক্ষার্থী নিহত হয়। এখানে দেখেন শিক্ষা সচিব, যিনি এত বড় একটা ঘটনা ঘটেছে, মানে সারা বাংলাদেশের মানুষ শোকাহত, সেখানে তিনি বলছে এসএসসি পরীক্ষা পিছানো সম্ভব না, এই সেই। তো যাই হোক, মানে তার কারণেই আজকে মানে তার বহিষ্কৃত হতে হয়েছে। মানে মানুষত্ব যে আসলে এরকম একটা ঘটনা, তারা তো আমার দিদি বাচ্চা, এরপরে তারা কিভাবে পরীক্ষার হলে যাবে। মানে বেশি ছবি সাপ, বেশি বুজুর্গ দেখাতে গিয়ে মানে আমসালা সব হারালো। যাই হোক, সর্বশেষ ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনাদের কাছে।